কার্যত শূন্য, আর তাই রাজস্ব বাড়াতে এবার মাছ চাষ ও পুকুর সংস্কারে উদ্যোগী কলকাতা পুরসভা। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করলেন পুর কমিশনার ধবল জৈন। শহরের বুকে হাজার হাজার পুকুর ও জলাশয়ের মালিকানা কলকাতা পুরসভার, কিন্তু দেখা গেছে অনেক ক্ষেত্রে কোথাও কোথাও পুকুরগুলির সংস্কারের অভাবে আবর্জনায় ঢেকেছে, আবার কোথাও চলছে পুরো নজরদারির তোয়াক্কা না করে অবৈধভাবে জলাশয় বোঝানোর কাজ। এবার সেই দিকেও নজর দিতে চাইছে পুরসভা। সূত্রের খবর, শহরের কোথাও যদি পুকুর বা জলাশয় পরিষ্কার করার অভিযোগ আসে কিংবা সংস্কারের অনুরোধ আসে, তা গুরুত্ব দিয়ে দেখা হবে। অধীনে নিয়ে সেগুলিকে রক্ষণাবেক্ষণ করবে কলকাতা পুরসভা। তারপর সেখানে মাছ চাষ করা হবে। ফলে একদিকে যেমন উপার্জন হবে পুরসভার, সেই রকমই জলাশয়গুলিও পুনরুদ্ধার করা যাবে, যাকে বলে এক ঢিলে দুই পাখি। এই জলাশয়গুলো যাতে মাছ চাষ করা যায়, তার জন্য বিভিন্ন কাউন্সিলরদের কাছে আমরা অনুরোধ করেছি, কলকাতার সাধারণ নাগরিকদের কাছে অনুরোধ করছি। এগুলো করলে একদিকে যেমন কলকাতার বাজারে মাছের যোগান বাড়বে, কলকাতার কিছু ইউথ জেনারেশন তারা কিছু অর্থ উপার্জন করতে পারবে, কলকাতা পৌরসভা কিছু রেভিনিউ গান করতে পারবে, যদিও এই রেভিনিউটা আমাদের কাছে কাম্য নয়। ওয়েস্ট বেঙ্গল ফিশারি অ্যাক্ট অনুযায়ী এই সিদ্ধান্ত কার্যকর করতে চলেছে পুর কর্তৃপক্ষ। ফলে এবার থেকে একাধিকবার পুকুর সংস্কারের জন্য ব্যয় করতে হবে না পুরসভাকে, সাশ্রয় হবে অনেকটাই। কোনো ওয়ার্ড থেকে জলাশয় বা পুকুর ভরাটের অভিযোগ এলে সঙ্গে সঙ্গে পদক্ষেপ করতে হবে। দায়িত্বে থাকবেন একজন বড় এক্সিকিউটিভ আধিকারিক। কোনো ব্যক্তিগত মালিকানাধীন পুকুর বা জলাশয় পরিষ্কার করার অনুরোধ আসলে সেটা পরিষ্কার করে দেবে পুরসভা। খরচ বাবদ পুকুর মালিকদের ডিমান্ড ড্রাফট ভরতে হবে। ইতিমধ্যে জিপিএস ট্র্যাকিং এর মাধ্যমে কলকাতা পুরসভার বিভিন্ন ওয়ার্ডে কোথায় পুকুর বা জলাশয় রয়েছে তা চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে। চেষ্টা করছি জলাশয়গুলো সুরক্ষিত রাখতে, আর একটা জলাশয় বোঝানো যাবে না, আর একটা জলাশয় নষ্ট করা যাবে না। প্রত্যেকটা হাইজিনিক কন্ডিশন পরিষ্কার পরিচ্ছন্ন রেখে মানুষের কাছে তুলে ধরা আমাদের দায়িত্ব। নগরায়নের ধাক্কায় পুকুর ডোবা সব হারিয়ে যাচ্ছে। পরিবেশ রক্ষায় জলাশয় সংরক্ষণের নয়া পদক্ষেপ, মাছ চাষ এবং জলাশয় রক্ষণাবেক্ষণে মন দিচ্ছে কলকাতা পুরসভা। খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।